মাহমুদ আহমেদিনেজাদ ইরানের রাজনীতিতে এই নামটি অনেক পরিচিত হলেও অনেক দিন ধরেই খবরে নেই তিনি। তবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগামী নির্বাচনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আবারও আলোচনায় তিনি। সম্প্রতি একটি ভিডিওতে ইরানের জনগণ এবং দেশের সেবা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন আহমেদিনেজাদ। তিনি বলেছেন, যেহেতু জনগণ ও দেশের সেবা করার সুযোগ আমার রয়েছে, সেই সুযোগ লুফে নিতে অবশ্যই আমি দ্বিধা করব না। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে কেবল দেশের স্বার্থের কথা চিন্তা করে এই বিষয়ে ভাবছেন বলে জানিয়েছেন তিনি। তবে প্রেসিডেন্ট হওয়ার পথটা অত সহজ হবে না আহমেদিনেজাদের জন্য। 2017 এবং 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করেছিল। 2017 সালে আহমেদিনেজাদের প্রার্থিতা বাতিল করা হলে তিনি পুরো কাঠামোর সমালোচনা করেন, এমনকি প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিরও সমালোচনা করেছিলেন। তাই বিশেষজ্ঞরা বলছেন, আহমেদিনেজাদকে নিশ্চিত করতে হবে যে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতার অনুমোদন করবে, কেননা তিনি প্রার্থী হওয়ার পর তা বাতিল হলে এর পরিণাম হবে আরও ভয়াবহ। নিজের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ইরান জুড়ে ব্যাপক প্রশংসিত একজন নেতা আহমেদিনেজাদ। তিনি রাজনীতিতে আসেন 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পরপরই। 2003 সালে তেহরানের মেয়র নির্বাচিত হন তিনি। এরপর ক্রমশ এগিয়ে যান। 2 বছর তেহরানের মেয়র থাকার পর 2005 সালে ব্যাপক জনসমর্থন নিয়ে আহমেদিনেজাদ ক্ষমতায় আসেন। 2009 সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার পরপরই তিনি তার অফিসে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন আনেন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই প্রেসিডেন্ট ভবনের দামি কার্পেটগুলো তেহরানের মসজিদে দান করে দেন। এর পরিবর্তে সাধারণ মানের কার্পেট বিছানো হয় প্রেসিডেন্ট ভবনে। প্রেসিডেন্ট ভবনের ভিআইপি অতিথিশালাও বন্ধ করে দেওয়া হয়। একটি সাধারণ ঘরেই ভিআইপিদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেন তিনি। আহমেদিনেজাদ ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানে ছিলেন তিনি। গত সপ্তাহে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে আগামী 28 জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্ট পদ ফাঁকা হওয়ার 50 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আহমেদিনেজাদের এই সম্ভাব্য প্রার্থিতাকে স্বাগত জানিয়েছে তার সমর্থকেরা। তাদের দাবি, যদি নির্বাচনে আহমেদিনেজাদ প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তিনি নিশ্চিতভাবেই বিজয়ী হবেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।